বিনা কিছু না, কৃষ্ণ নাম। আমাদের তুমি পশুকুলে জন্ম দিয়েছ, এই পশু জন্মে আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি না, এই পশু জন্মে আমরা গোবিন্দ বলে ডাকতে পারি না। এইবার যদি জন্ম হয়, আমাদের আর তুমি পশুকুলে জন্ম দিও না, আমাদের তুমি মানুষ কুলে জন্ম দিও। কিন্তু দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, অত সাধনার ফলে আমরা মানব জন্ম পেয়েছি। আমরা প্রত্যেকেই জানি যে 84 লক্ষ জনে ভ্রমণ করতে 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 তবেই এত সুন্দর মানব জন্ম। তবে এই জন্ম কিন্তু গৌর ভজনের জন্ম, এই জন্ম কিন্তু কৃষ্ণ ভজনের জন্ম। এই জন্ম যদি একবার চলে যায়, আমরা গাছপালা পশু পাখি হয়ে জন্মগ্রহণ করেছি, আমরা কীট পতঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছি, তারপর কিন্তু লতাপাতা হয়ে জন্মগ্রহণ করেছি, তারপরে ব্যাঘ্র সিংহ কুকুর বিড়াল গরু হয়ে জন্মেছি, তারপরে কিন্তু এই মানব জন্ম। আপনাদের বলে দিই, কথা নয় মায়েরা, কোন জন্মকে দুর্লভ বলা হলো না, তাহলে মানব জন্মকে কেন বলা হলো দুর্লভ মানব জন্ম? কেন বলি? তার কারণ হচ্ছে, যে জন্মে যে নয়ন দিয়ে ভগবানকে দর্শন করা যায়, যে চরণ দিয়ে তীর্থ পর্যটন করা যায়, যে দুহাত দিয়ে ভগবানের সেবা পূজা করা যায়, যে শ্রবণ দিয়ে ভগবানের হরিনাম কীর্তন শোনা যায়, আর কোনো জন্মে কিন্তু হয় না। তারপরে এত ভালো লাগছে, কিন্তু আপনাদের সব ভালো, একটা জায়গায় একটু অভাব আছে, বলবো? আজকে সুন্দরবন তো বৃন্দাবনে পরিণত হয়েছে, এবং এত সুন্দর কমিটি, আমি আবার বলছি, কারণ কেন বলবো না, যেটা পেয়েছি সেটা বলতেই হবে। আসার সঙ্গে সঙ্গে এত আদর যত্ন, এত আপ্যায়ন। আগে খুব কষ্ট হতো আপনাদেরকে কীর্তন করতে। আমি তো এসেছি, আপনারা অনেকেই বলছিলেন অনেক ছোটবেলায় দেখেছি, অনেকটা বড় হয়ে গেছে। বড় হইনি, লম্বা হয়েছি, বয়সটা কিন্তু বেশি নয়, যায়নি তাই। তা যাই হোক, সুন্দরবনে আসতে আগে একটু কষ্ট হতো, হাসনাবাদে ব্রিজ ছিল না, এখন ব্রিজটা হয়ে গেছে, আসতে আর কষ্ট নাই। তা আপনাদের দেখে আমার এত ভালো লাগছে, আজকে আপনারা এত কষ্ট করে এতজন দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনাদের দেখে না খুব নিজের মনে হচ্ছে, আপনারা কত আমার আপনজন, কত নিজের। এবং যারা কমিটি রয়েছেন, যারা এত কষ্ট করে, যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আজকে আমাদের গোবিন্দ সেবার জন্য, এই বৃন্দাবন ধামের জন্য যে এই নববৃন্দাবন তৈরি করেছে আপনাদের জন্য, প্রত্যেক বছর এত বড় বড় কীর্তনীয়ারা এসেছেন, আমি নই, অনেকে এসেছেন, এবং আমি হলাম আপনাদের ঘরের ছেলে। হ্যাঁ, আপনারা প্রত্যেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, কেউ পিছিয়ে থাকবেন না, প্রত্যেকে এগিয়ে আসবেন, এবং প্রত্যেক বছর যেন অনেক বড় করে অনুষ্ঠান হয়। এবং আমি সবাইকে বলি, যারা যারা আজকে আপনারা এসেছেন, এবং এই বাইলানি গ্রামের যত ভক্তবৃন্দ রয়েছেন, এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, আমি গোবিন্দের কাছে প্রার্থনা জানাই, আপনারা প্রত্যেকে যেন নিরোগ শরীরে সুখে শান্তিতে বসবাস করতে পারেন। নিতাই গৌর হরি বল। এইবার কি হলো দেখুন, তবে শুধু উলুধ্বনি দিলে হবে না, একটু হাতগুলো তুলতে হবে আস্তে আস্তে। যাদের হাত আছে তারাই তুলবেন, যাদের হাত নাই তুলতে হবে না। আর বলবো, যারা যারা হাত না তুলবে তাদের বগলে ফোড়া হবে। জয় নিতাই গৌর হরি বল। তাহলে হাতগুলো পুরো তুলতে হবে, এইরকম অনেকে তুলছে এইরকম ভাবে। কারো সুগার টুগার আছে নাকি? যাদের সুগার আছে তাদের হাত তুলতে কষ্ট হয়, উলু দিতে কষ্ট হয়, অনেকক্ষণ বসতে কষ্ট হয়। আচ্ছা মায়েরা শুনুন, সবাই তাকান আমার দিকে। যদি কারো সুগার টুগার থাকে, আমি আপনাদের দুটো ব্যায়াম শিখিয়ে দেবো, জীবনেও সুগার হবে না। দেবো? যদি বলেন দিতে পারি, একদম গ্যারান্টি দিচ্ছি। এই ব্যায়াম দুটো যদি করতে পারেন, তাহলে জীবনেও সুগার হবে না, একদম। আমার বাবার আছে সুগার, এখন ওই ব্যায়াম দুটো করে এখন আর সুগার নাই। এই যে বসে আছে বাবা। আচ্ছা আমার দিকে তাকান সবাই, তাহলে শিখিয়ে দিই, একদম সোজা ব্যায়াম, কোনো কষ্ট করতে হবে না। প্রথম ব্যায়াম, আপনার সামনে যখন রসগোল্লা আসবে, আপনার সামনে যখন সন্দেশ আসবে, আপনার সামনে যখন ভাত আসবে, আপনার সামনে যখন আলুর দম আসবে, তখন এই ব্যায়াম করবেন। এই যে এটা হচ্ছে প্রথম ব্যায়াম, ঠিক আছে? এবার পরের ব্যায়াম কি? আপনার সামনে যখন চিনি ছাড়া চা আসবে, সুগার ফ্রি বিস্কুট আসবে, তারপরে রুটি আসবে, রুটি রুটি রুটি, তখন এই ব্যায়াম হবে। এই যে
যদি করেছেন, ধরুন রসগোল্লা সন্দেশ মিষ্টি সামনে এসেছে, তখন যদি বলেন তাহলে কিন্তু সুগার টুগার যাবে না। একবার দুহাত তুলে জোর করে হরিধ্বনি, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আচ্ছা গাইবো নাকি একটা ভজন গাইবো? যদি বলেন গাইতে পারি, বলে দিয়েছে অন্য কিছু করা যাবে না। নিতাই গৌর হরি বল, তাহলে গেয়ে দিই। এত আনন্দের বাজার, আনন্দ বাজার, এবং এত ভক্ত, একটু দুহাত তুলে মাঝে মাঝে একটু, না হলে হবে না। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই মিলে একটু করতালি দিয়ে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। হে নামে নাই কোনো ভাবনা, হে নামে নাই কোনো চিন্তা, এ নামের নাই কোনো ভাবনা, এ নামের নাই কোনো চিন্তা। হে নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। এ নামের নাই কোনো ভাবনা, এ নামের নাই কোনো চিন্তা। বদন ভরে হে নামে নাই কোনো ভয়, হে নামে আছে শুধু জয়। এ নামের নাই কোনো ভয়, এ নামের আছে শুধু জয়। হে নামে নাই কোনো ভয়, হে নামে আছে শুধু জয়। এ নামের নাই কোনো ভয়, এ নামের আছে শুধু জয়। বদন ভরে এই নাম গায়, 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 বদন ভরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি আছে। বলে। এবার আমরা সবাই মিলে একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি, সবাই মিলে একসঙ্গে দুহাত তুলে, সবাই তুলুন, একদম পুরো পুরো তুলতে হবে, হরি বল। এবার করতালি একসঙ্গে। উলুধ্বনি। তোরা চল 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 বৃন্দাবনে চল, তোরা বল 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 দুটো কৃষ্ণ কথা বল। তোরা চল 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 বৃন্দাবনে চল, তোরা বল 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 দুটো কৃষ্ণ কথা বল। তোরা চল চল নবদ্বীপে চল, তোরা বল বল গৌর কথা বল। তোরা চল চল নবদ্বীপে চল, তোরা বল বল গৌর কথা বল। তোরা চল 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 বৃন্দাবনে চল, বল 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 মুখে কৃষ্ণ কথা বল। তোরা চল 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 বৃন্দাবনে চল, তোরা বল 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 দুটো কৃষ্ণ কথা বল।
বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে সোনা ভাই হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সোনা ভাই হরি বলে, সোনা ভাই হরি বলে, সোনা ভাই হরি বলে। ঠিক আছে তো? তাহলে এবার আবার লীলায় প্রবেশ করি। দেখুন, এখন আমরা যে লীলা আস্বাদন করব, কালীয় দমন লীলা শুনছি, এবং এখন যে গল্পটি শুনবো, যে ঘটনা শুনবো, এই ঘটনাটি না শুনলে কিন্তু কালীয় দমন লীলা পরিষ্কার হবে না। তবে লীলায় প্রবেশ করবার আগে, ঘটনায় প্রবেশ করবার আগে আমার পরিচয়টা একটু ছোট্ট করে দিয়ে দিই আপনাদের কাছে। আমার কীর্তন শিক্ষাগুরু হচ্ছেন আমার বাবা শ্রী শচীনন্দন সরকার, এখানে বসে আছেন। তার পাশে হারমোনিয়াম বাজাচ্ছেন আমার মা জননী, একটু মনিটর দিতে হবে। আমার ডান দিকে মৃদঙ্গ বাজাচ্ছেন হাজারি শর্মা, আমার বাদিকে মৃদঙ্গ বাজাচ্ছে শ্যামল সরকার, এবং কিবোর্ড বাজাচ্ছেন আমার জেঠুবনি মৃণাল সরকার। এবং আমি হচ্ছে আপনাদের ঘরের ছেলে। আপনারা বলবেন যে গৌরগোপাল আমাদের ঘরের ছেলে। আমি কোনো কীর্তনিয়া নই বাবা, আমি কীর্তন জানি না। আমি হচ্ছে আপনাদের ঘরের ছেলে গৌরগোপাল সরকার। এবং আপনাদের কৃপায়, আপনাদের করুণায় কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমি কীর্তনে গ্রাজুয়েশন করেছি, এবং তারপরে ভোকাল মিউজিকে অনার্স নিয়ে, এবং তারপরে আমি কীর্তনে মাস্টার্স করেছি, এমএ করেছি, এবং আপনাদের আশীর্বাদে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মধ্যে কীর্তন ডিপার্টমেন্টে আমি কীর্তনই ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি আপনাদের কৃপায়। এবং আপনারা বাড়িতে বসে কেউ যদি আমাকে দেখতে চান, দেখতে পারেন। এখন তো আর বাইরে যেতে হয় না, একটা ছোট্ট ফোন থাকলেই বাড়িতে বসে গোটা পৃথিবী ওই ফোনের মধ্যে আছে। তাই যখন দেখতে ইচ্ছা হবে, যদি কেউ ফেসবুক করেন, ফেসবুকে দেখতে পারেন গৌর গোপাল সরকার, সার্চ করলে দেখতে পাবেন। এবং যদি কারোর কীর্তন দেখতে ইচ্ছে হয়, তাহলে ইউটিউবে অনেক কীর্তন ছাড়া আছে আমার। ইউটিউবে সার্চ করবেন গৌর গোপাল সরকার কীর্তন, তাহলে দেখতে পাবেন। আর প্রাণ ভরে একটু আশীর্বাদ করবেন, যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আমি যেন এই কৃষ্ণ নাম ভুলে না যাই। এইবার কি হয়েছে দেখুন, কশ্যপ মুনির দুটি রানী, দুটি স্ত্রী, খুব মন দিয়ে শুনবেন, কথা নয়। কি নাম? এক রানীর নাম হচ্ছে কদ্রু, আর এক রানীর নাম হচ্ছে বিনতা। কদ্রু হচ্ছে সাপেদের মা, আর বিনতা হচ্ছে পাখিদের মা। তা দুই বোনের মধ্যে প্রচন্ড গন্ডগোল। যে কদ্রু, যে ছোট, তার মনে মনে না বাবা কূটবুদ্ধি, হিংসা বুদ্ধি। যে ছোট হয় তার মনে একটু কূটবুদ্ধি থাকে। আর যে বড়, বড় দিদি বিনতা, পাখিদের মা, সে না খুব ভালো, খুব ভদ্র, শান্ত। হ্যাঁ, একদিন কদ্রু কি করেছে, ওই বড় দিদি বিনতার কাছে এসে বলছে, দিদি দিদি আমি এক্ষুনি একটা জিনিস দেখে এলাম। বলছে, বোন কি দেখে এলি? বোন কি দেখে এলি? শোন দিদি, আমি দেখে এলাম ইন্দ্রের ঘোড়ার লেজ কালো। কালো? ওরে বোন, তোর কি মাথা খারাপ হয়েছে? শোন শোন, ইন্দ্রের ঘোড়ার লেজ কালো নয়, ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা। না দিদি, আমি নিজে দেখে এসেছি ইন্দ্রের ঘোড়ার লেজ কালো। দেখ বোন, তুই আমার সঙ্গে তর্ক করিস না, আমি কিন্তু জানি ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা। তাহলে বিনতা কি বলছে ভালো করে বুঝতে হবে। বিনতা বলছে সাদা, আর কদ্রু বলছে কালো। কি সাদা কি কালো? ইন্দ্রের ঘোড়ার লেজ। দুই বোনের মধ্যে প্রচন্ড গন্ডগোল, প্রচন্ড গন্ডগোল। তখন বিনতা কদ্রুকে বলছে, দেখ বোন, বাড়িতে বসে গন্ডগোল করে কোনো লাভ হবে না। আস্তে, কালকে সকালবেলা আমরা দুই বোন দেখতে যাব যে ইন্দ্রের ঘোড়ার লেজ কালো না ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা। তখন কদ্রু বলছে, বেশ দিদি, তাহলে একটা শর্ত করতে হবে। কি শর্ত? একটা কন্ডিশন করতে হবে। সেটি হচ্ছে, যদি ইন্দ্রের ঘোড়ার লেজ কালো হয়, মানে আমার কথা যদি ঠিক হয়, তাহলে কি করবি? তুই আমার দাসী হবি, আমার পা টিপে দিবি, আমার ঘর মুছে দিবি, আমার বাসন মেজে দিবি, আমার পায়ে সর্ষের তেল মাখিয়ে দিবি। আর দিদি, তোর কথা যদি ঠিক হয়, ইন্দ্রের ঘোড়ার লেজ যদি সাদা হয়, তাহলে আমি তোর দাসী হব, তুই যা বলবি আমি তাই করব। এইবার কদ্রু বাড়িতে চলে এসেছে, সকালবেলা দেখতে যাবে কালো না সাদা। এইবার বাড়িতে এসে মনে মনে ভাবছে, দিদির সঙ্গে তো এত তর্ক করে এলাম, গন্ডগোল করে এলাম, তা আমি তো নিজেও জানি না ইন্দ্রের ঘোড়ার লেজ কালো না ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা।
যদি ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা হয়ে যায় তাহলে দিদির কাছে আমাকে হেরে যেতে হবে, দিদির পা টিপতে হবে, ঘর মুছতে হবে, বাসন মাজতে হবে, সব কাজ করে দিতে হবে। এই চিন্তা করছেন, আর এমন সময় দেবর্ষি নারদ মুনি এসে দাঁড়িয়েছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। একই নারায়ণ, একই দেবর্ষি, তুমি? মা, তুমি একটা বিশাল ভুল কাজ করে ফেলেছো। কি ভুল করেছি তুমি জানো না? ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা, তুমি কালো বলে দিয়েছো। সর্বনাশ! তাহলে দিদির কাছে আমাকে হেরে যেতে হবে, দিদির পা টিপতে হবে, ঘর মুছতে হবে, বাসন মাজতে হবে, পায়ে সর্ষের তেল মাখাতে হবে। কখনো নয়। আমার নাম হচ্ছে কদ্রু, আমি কারোর কাছে কোনোদিন হারিনি, আর দিদির কাছে আমি হেরে যাব কখনো নয়। দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, এইবার কদ্রু কি করেছে? বলছে, আয় তো আমার কালো কালো সন্তানেরা, মানে কালো কালো সবগুলো আয়, সাদা সাদা গুলো আসবি না, কালো কালো গুলো আয়। এবার যেই এসেছে, এবার কদ্রু বলছে, যা। কোথায় যাব মা? তোরা চলে যা ইন্দ্রের গোয়াল ঘরে। ইন্দ্রের গোয়াল ঘরে গিয়ে ওই ইন্দ্রের ঘোড়ার লেজটাকে এইভাবে পেঁচিয়ে 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 থাকবি, এমন ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থাকবি দূর থেকে যেন দেখে মনে হয় ইন্দ্রের ঘোড়ার লেজ কালো। এইবার সাপেদের দল গিয়ে ঘোড়ার লেজটাকে এইভাবে পেঁচিয়ে 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 রয়েছে। সকাল হয়েছে, আর কদ্রু এসে বলছে, দিদি চল আমরা দেখে আসি ইন্দ্রের ঘোড়ার লেজ কালো না ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা। এইবার দুই বোন ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে বাবা। এবার ছুটতে ছুটতে যেই দাঁড়িয়েছে, আর দূর থেকে আর দূর থেকে কদ্রু বিনতাকে রেখে বলছে, দিদি দিদি ওই দেখ, ওই দেখ, ভালো করে দেখ, ইন্দ্রের ঘোড়ার লেজ কালো। দেখলি তো? আমার কথা ঠিক হলো। আমি বলেছিলাম তোকে ইন্দ্রের ঘোড়ার লেজ কালো, আমার কথা শুনিসনি। দিদি, আজ থেকে তুই আমার দাসী হলি, আমার পা টিপে দিবি, আমার ঘর মুছে দিবি, আমার বাসন মেজে দিবি, আমার কাপড় কেচে দিবি। বোন, আমি দিদি হয়ে তোর পা টিপে দেব, তোর কি ভালো লাগবে? তবে আমি কি এই দাসী বৃত্তি থেকে মুক্তি পাবো না? হ্যাঁ, অবশ্যই মুক্তি পাবি। বোন, কোন দিন মুক্তি পাবো? শোন দিদি, তোর তো কোনো সন্তান নাই, তুই ভগবানের কাছে সাধনা কর, ভগবানের কাছে তপস্যা কর, তোর যেন একটি সন্তান হয়। যেদিন তোর সন্তান হবে, আর তোর ওই সন্তান, তোর ওই ছেলে যেদিন স্বর্গে দেবতাদের কাছ থেকে অমৃত নিয়ে এসে যেদিন আমার ছেলে মেয়েদের দেবে, যেদিন আমার সাপেদের দেবে, সেই দিন তুই দাসী বৃত্তি থেকে মুক্তি পাবি। বেশ, তাহলে দিনে করব তোর সেবা, আর রাত্রে করব ভগবানের সেবা। সারাদিন পা টিপে দেয়, ঘর মুছে দেয়, বাসন মেজে দেয়। যেই রাত্রি হয়, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, ঘরের মধ্যে বসে বসে একা একা, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর, জীবনে মরণে জীবে, জীবনে 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 মরণে জীবের গতি নাহিব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর। কালিন্দির কুলে খেলি তমালের রতন বেদির পরে বসাবো দুজন। ওই কালিন্দির কুলে খেলি কমলের রতন বেদির পরে বসাব দুজন। শ্যামগৌরী অঙ্গে দেব তুয়া চন্দনের গন্ধ, চামর ঢোলাব সদা
হেরব মুখ চন্দ ওই শ্যাম ভরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ্র ওই গাথিয়া মালতীর মালা আমরা গাথিয়া মালতীর মালা গাথিয়া মালতীর মালা আমরা গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে আমরা গাথিয়া মালতীর মালা দেব দুহার গলে অধরে তোলিয়া দিব কর্পূর তাম্বুলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসয়নুদা ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় ভিলাসে মাগে নরোত্তম দাস ওই সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস সেবা অভিলাষে মাগে নরোত্তম দাস নরোত্তম দাস নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণমন যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণমন যুগল কিশোর ওই জীবন মরণে ওই জীবনে মরণে জীবে ওই জীবনে মরণে জীবে গতি নাহি মোর রাধা কৃষ্ণ প্রাণমন যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণমন যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর বিনোতা কে বিনোতা ভালো করে চেয়ে দেখো আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি কি চাই বলো ভগবান বিষ্ণু বিনোতার সামনে এসে দাঁড়িয়েছে আচ্ছা ভগবানকে কেউ যদি সামনে থেকে দেখে ও মায়েরা ভালো করে শুনে নিন আমরা অনেকেই ভাবি ভগবানের কাছে গাড়ি চাইবো বাড়ি চাইবো টাকা চাইবো পয়সা চাইবো কিন্তু ভগবানের কাছে কি চাইতে হয় আজকে বিনোতার কাছ থেকে আপনারা শিখে নিন বিনোতা বলছে ভগবান তুমি এসেছো ভগবান বিষ্ণু বলছে বিনোতা তোমার কি চাই বলো বাড়ি গাড়ি টাকা পয়সা কি চাই ধন দৌলত বলছে নানা দয়াময় কিচ্ছু চাই না তোমার কাছে কি চাই জানো তোমার নাম করতে পারে আস্তে কথা নয় তোমার নাম করতে পারে তোমার ভক্ত হতে পারে এমন একটি পুত্র সন্তান তুমি আমাকে দাও ভগবান বলছেন বিনোতা আমার কাছে যে যা চায় আমি তার বেশি তাকে দিই তুমি আমার কাছে একটি সন্তান চেয়েছো আমি তোমাকে দুটি সন্তান দেব ভগবান বিষ্ণুর আদেশে বিনোতা হলো গর্ভবতী আর বিনোতার গর্ভ থেকে দুটি অন্ডজ প্রসবিত হলো ও মায়েরা অন্ডজ মানে কি জানেন কেউ ডিম অন্ডজ মানে ডিম বিনোতা দুটি ডিম পারলো এবং সেই দুটি ডিমকে বিনোতা তা দিয়ে যাচ্ছে 100 বছর 200 বছর 300 বছর 400 বছর 500 বছর ধরে তা দিল কিন্তু কিছুতেই সেই ডিম ফুটে আর বাচ্চা বেরোচ্ছে না বিনোতা মনে মনে ভাবলো ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে না তাহলে কি ডিমগুলো ভিতরে ভিতরে নষ্ট হয়ে গেল দেখি তো একটি ডিম তুলে নিয়ে বিনোতা মাটিতে আছাড় মেরেছে যেই আছাড় দিয়েছে আর ডিমটা ফেটে একটা বিকলাঙ্গ পাখি বেরিয়ে এলো এক ঝাপটা দিয়ে আকাশে উঠে বলছে মা
তুমি আর কটা দিন সহ্য করতে পারলে না, ডিমটাকে ফাটিয়ে দিলে। তবে আমি পুরোটা পুষ্টি লাভ করিনি, আমি অর্ধেকটা পুষ্টি লাভ করেছি। আমার নাম হচ্ছে অরুণ, আমি হব সূর্যদেবের রথের সারথি, আমি তোমার কাছে থাকবো না। আর একটা যে ডিম আছে ওর মধ্যে আমার দাদা আছে, ওটাকে ফাটিয়ে ফেলো না। তাহলে অরুণ চলে গেল কোথায়? সূর্যদেবের রথের সারথি হয়ে। এইবার কি হলো দেখুন, আর একটা যে ডিম ছিল সেটাকে বিনতা আরো 500 বছর ধরে তা দিল, এবং তা দেওয়ার পর সেই ডিমটা ফেটে গিয়ে একটা পাখি বেরিয়ে এলো, এক ঝাপটা দিয়ে আকাশে উঠে গেল। সেই পাখিটার নাম কি? সেই পাখির নাম হচ্ছে গরুড়। গরুড় দেবতা, গরুড়কে যিনি ভগবান বিষ্ণুর বাহন। তাহলে গরুড়ের জন্ম বৃত্তান্ত আপনারা শুনে নিলেন। এইবার কি হলো, গরুড় বলছে, মা তুমি চিন্তা করো না, ওই সাপেদের দল তোমাকে দাসী করে রেখেছে, কথা দিলাম তোমাকে দাসী বৃত্তি থেকে আমি মুক্তি ঘটাবো ঘটাবো ঘটাবো।